আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ বলছেন, আমি আমার বান্দাদের প্রতি কোনো জুলুম করি না, কোনো অত্যাচার করি না, বরং আমি আল্লাহ তো এমন দয়ালু, আমার বান্দারা যদি একটি নেক আমল করে আমি আল্লাহ এটাকে কয়েক গুণ বাড়িয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে ওই বান্দা বান্দীদেরকে মহা পুরস্কার আমি আল্লাহ দান করি। সুবহানাল্লাহ। যে আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না, বরং বান্দা যদি একটি নেক আমল করে আল্লাহ পাক এটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আল্লাহ বান্দার প্রতি কোনো জুলুম করে না, তারপরও দেখা যায় আমাদের উপর বালা মুসিবত বিপদ আপদ আসতেই থাকে। এর কারণ কি? এর এক নাম্বার কারণ হলো আমাদের গুনাহের কারণে আমাদের উপর বিপদ আপদ বালা মুসিবত লেগে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর যেই বালা মুসিবত, তোমাদের উপর যেই বিপদ আপদ আসে, এটা তোমাদের হাতের কামাই, তোমাদের কৃতকর্মের দরুন আমি আল্লাহ তোমাদের কৃতকর্মের দরুন তোমাদের উপর বালা মুসিবত দিয়ে থাকি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের গুনাহের কারণে আমাদের উপর বালা মুসিবত বিপদ আপদ লেগেই থাকে। কারণ গুনার বৈশিষ্ট্যটাই হইল এরকম, গুনাহ মানুষকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে। দুনিয়াতে বালা মুসিবতের আগুন, পরকালে আল্লাহ পাকের জাহান্নামের আগুন। আর নেকির কাজ এরকম, নেকি মানুষকে শান্তি দেয়, দুনিয়াতে শান্তি, আখিরাতে আল্লাহ পাকের চির শান্তি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ তোমাদের উপর যাররা পরিমাণ জুলুম করি না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। বরং বান্দারে, তুমি যদি একটা নেক আমল করো আমি আল্লাহ এই আমলের সওয়াব কয়েক গুণ বাড়িয়ে দেই। আবার আমার পক্ষ হইতে তোমার জন্য মহা পুরস্কার ব্যবস্থা করে দেই। তাহলে সে আল্লাহ আমাদের উপর জুলুম করে না, বরং ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমাদের গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ দেন। এটা আমাদের সমস্যা। আমরা গুনাহ যদি ছেড়ে দেই আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি আমাদের থেকে বিপদ আপদের ঝামেলা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, গুনাহের দরুন আমাদের উপর বিপদ আপদ লেগে থাকে। তার মধ্যে সবচেয়ে বড় যে গুনাহের কারণে বেশি বিপদ আসে, বালা মুসিবত আসে, সেটা হলো নারী গঠিত যে গুনাহ আছে। এই গুনাহের কারণে
বিপদ আপদ চূড়ান্ত পর্যায়ে চলে যায়। এই কারণে বর্তমান সমাজের সবচেয়ে বেশি চাহিদা হলো বিবাহটাকে সহজ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কারণ সমাজের সবচেয়ে বেশি নারী গঠিত কারণেই, নারী গঠিত গুনাহের কারণেই বিপদ আপদ ছড়িয়ে পড়ে। এই কারণে বর্তমান সমাজের সবচেয়ে বড় চাহিদা আমি মনে করি বিবাহটাকে সহজ করে দেওয়া। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের সমাজে এই বিবাহটাকে অনেক কঠিন করা হয়েছে। বিবাহ এমন কঠিন, একটা ছেলে চিন্তা করে তার বিবাহ করতে গেলে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তার কারিগরি টাকা থাকতে হবে, বিবাহতে কয়েকশো বরযাত্রী নিতে হবে, বাড়িতে ডেকোরেশন করতে হবে, বিশাল গেট করতে হবে, আলোকসজ্জা করতে হবে এবং বিবাহের দেনমোহর 2 লাখ 5 লাখ টাকা দিতে হবে। এই যে বিবাহটাকে কঠিন করা হয়েছে, বিদায় আমাদের সমাজে জিনার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই সমাজে বিবাহটাকে কঠিন করা হবে ওই সমাজে জিনার বিস্তার সয়লাভ হতে থাকবে, মানুষের জিরাহের দিকে দাবিত হতে থাকবে। আসলে কি বিবাহটা কঠিন বিষয়? কিন্তু আমাদের সমাজ তো বিবাহটাকে অত্যন্ত কঠিন করে দিয়েছে। ছেলে নিজের পায়ে দাঁড়াতে হবে, ছেলের বাড়ি গাড়ি থাকতে হবে, ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, 5 লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়। আবার ছেলের বয়স হতে হবে 21 বছর, মেয়ের বয়স হতে হবে 18 বছর, তার আগে বিয়ে করা যাইব না। এই বিবাহটাকে কঠিন করে সমাজে জিনা ব্যভিচার হার বৃদ্ধি করা হচ্ছে। কারণ মানুষের খাওয়া দাওয়া যেরকম একটা চাহিদা, মানুষের স্ত্রীর প্রতি মেয়েদের প্রতি ভালোবাসা, এটাও একটা মানুষের চাহিদা। এই চাহিদাকে আপনি উপেক্ষা করতে পারেন না। সুতরাং এই বিবাহটাকে কঠিন করে সমাজে জিনা বৃদ্ধি করা হচ্ছে। মনে রাখবেন, যেই সমাজে বিবাহ কঠিন হবে ওই সমাজে জিনা বিস্তার ঘটতেই থাকবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের মধ্যে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? আল্লাহ পাক বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনামি ওয়াল হারথ। আমার আল্লাহ সূরাতুল আল ইমরানের মধ্যে বলে দিয়েছেন যে আমি আল্লাহ মানুষের জন্য স্ত্রীদের প্রতি, মেয়ে লোকদের প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছি, স্বর্ণ রূপার প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছি, ক্ষেত খামার গবাদি পশুর প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। মানুষ ওগুলোর প্রতি আকৃষ্ট হয়, এটা আমি আল্লাহ মানুষের ভিতরে দান করেছি। স্ত্রীর লোকদের প্রতি, মেয়েদের প্রতি আসক্ত হওয়া, ক্ষেত খামারের প্রতি আসক্ত হওয়া, ধন সম্পদ স্বর্ণ রূপার প্রতি আসক্ত হওয়া, এটা আমার আল্লাহ মানুষের ভিতরে জন্মগতভাবে দান করেছেন। বলে সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন আমি মেয়ে লোকের প্রতি আসক্ত হই না, মেয়ে লোক
আমি দেখতে পারি না, তাদের প্রতি আমার ভালোবাসা সৃষ্টি হয় না। আমি বলবো আপনার হয় আপনার জজবাঙ্গা রোগ আছে, আর না হয় আপনি মিথ্যা বলেছেন। কারণ যে আল্লাহ মানুষ বানাইছে ওই আল্লাহ বলে দিয়েছেন যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। ওই আল্লাহ বলে দিয়েছেন আমি যেরকম মানুষ সৃষ্টি করেছি, পুরুষ এবং নারী সৃষ্টি করেছি, নারীর প্রতি পুরুষের আসক্তি আর পুরুষের প্রতি নারীর আসক্তি আমি আল্লাহ তাদের ভিতরে দান করেছি। আপনি অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করলে হয় আপনার সমস্যা আছে, আপনি পুরুষ নন, পুরুষ নামে কাপুরুষ, আর না হয় আপনি মিথ্যা কথা বলেছেন। কারণ এই আয়াতের ব্যাখ্যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজে বলেছেন, হে আল্লাহ, আমি যদি বলি নারীর প্রতি আমার কোনো আসক্তি নাই, আমি যদি বলি ক্ষেত খামারের প্রতি আমার আকর্ষণ নাই, গবাদি পশুর প্রতি আমার আকর্ষণ নাই, আমার ভালোবাসা নাই, তাহলে আমি ওমর মিথ্যা কথা বলা হবে। হে আল্লাহ, আমার এগুলোর প্রতি আকর্ষণ আছে, তবে এই আকর্ষণগুলো তুমি আমাকে নেক কাজ হিসাবে কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, সমাজে যখন বিবাহটাকে কঠিন করা হবে তখন জিনার হার বৃদ্ধি পেতে থাকে। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সমাজে বিবাহটাকে কঠিন করা হয়েছে। জিজ্ঞেস করা হয় ছেলের বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কি আছে না আছে। আবার বিবাহের সময় ছেলে মনে মনে চিন্তা করে 1-200 বরযাত্রী নিয়ে যেতে হবে, 4-5 লাখ টাকা কাবিন দিতে হবে, শাড়ি অলংকার স্বর্ণ গয়না কত কিছু বাড়ি সাজাতে হবে, এত টাকা কই পাবো। এই চিন্তা করে বিবাহের দিকে আগায় না। এর ফলে কি করে জানেননি? চুপে চুপে অবৈধ ভালোবাসার মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বিবাহটা কঠিন কোনো বিষয় নয়, বিবাহটা হলো সহজ বিষয়। কেমন সহজ গো! আল্লাহর নবীর সাহাবী নবীজির সামনে হাজির হয়ে গেলেন ফজরের নামাজের সময়। আমার নবী নজর করে দেখে সাহাবীর কাপড়ে হলুদের দাগ দেখা যায়। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, তোমার গায়ে হলুদের দাগ কেন? সাহাবী ডাক দিয়ে বলে, ওগো নবীজি, গত রাত্রে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। ভাইরা আমার, চিন্তা করে দেখেন, সাহাবী রাত্রে বিবাহ করেছে, দয়াল নবী জানে না, দয়াল নবীজিকে দাওয়াত দেয় নাই। আমাদের সমাজের অবস্থা কি? যদি পাড়া প্রতিবেশী কাউকে যদি বিবাহতে দাওয়াত না দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তির সাথে সে জনমের মতো শত্রুতা লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবী বিবাহ করেছেন, আল্লাহর নবী জানে না। সকালবেলা নবী যখন জিজ্ঞেস করলেন, তোমার গায়ে কিসের হলুদের দাগ দেখা যায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গত রাত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। বলেন সুবহানাল্লাহ। বিবাহটা সহজ, কিন্তু আমরা কঠিন বানায় ফেলছি। আমরা মনে করি এই কথাগুলো সত্য, এই কথাগুলো আপনাদেরকে শুনতে হবে, শরীয়ত কি বলে আর আমরা করছিটা কি, এগুলো আমাদেরকে শুনতে হবে। আমরা মনে করি বিবাহ করতে গেলে মনে হয় 2-4 লাখ টাকা মোহর দিতে হয়, কাবিন করতে হয়, কাবিন দিতে হয়। এই যে আমাদের সমাজে একটা ছেলে 10,000 টাকার বেতনে চাকরি করে, 15,000 টাকার বেতনে চাকরি করে, 5,000 টাকা বেতনে চাকরি করে,
তার কাবিন নামা লেখা হয় 4 লাখ 5 লাখ, এরকম আছে কিনা? কথা বলেন আছে কিনা? আপনারা কি জানেন বিবাহতে মাত্র 2.5 ভরি রূপা অথবা রূপার মূল্য দিলে মোহর আদায় হয়ে যায়, কাবিন নামা আদায় হয়ে যায়। আপনারা কি জানেন? মাত্র 2.5 ভরি রূপা অথবা এর মূল্য যদি কোনো মেয়ে লোককে দিয়ে দেওয়া হয় তাহলে ওই বিবাহ শুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। বিবাহ কঠিন নাকি সহজ? বিবাহ সহজ। আল্লাহর রাসূল বলছেন 10 দিরহামের কমে মোহর হয় না, এবং ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলী বলছেন 10 দিরহামের কমে মোহর হবে না। আর 10 দিরহাম বর্তমান সময়ে ওজন হয় 2.5 ভরি। 2.5 ভরি রূপার মূল্য বর্তমান সময়ে কত হয়? কত? 1500 টাকা করে হলে 3000 5000 টাকার মধ্যে হয়ে যায়। ছেলের যোগ্যতা নাই, এই ছেলেকে 2 লাখ 5 লাখ টাকা যখন মোহর নির্ধারণ করা হয়, এই ছেলেটা মোহর আনাটা দিবে কোত্থেকে? আর সে যদি এই মোহরটা না দিয়ে, মোহর দেওয়া যে স্ত্রীকে দেওয়া যে ওয়াজিব, এটা সে বুঝলো না, দিল না, তাহলে তো এই ছেলেটা আল্লাহ পাকের কাঠগড়া কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। কেন তুমি তোমার স্ত্রীর হক আদায় করলে না? এই কারণে প্রিয় ভাইয়েরা আমার, মোহর আনার ব্যাপারে শরীয়ত যেই কথা বলছে সেটা হলো মেয়ের পরিবার ছেলের পরিবার একসাথে হইয়া ছেলের আয়ের উপর দৃষ্টিপাত করে দোনো ফ্যামিলি একটা সুন্দর সহজ মোহরানা ধার্য করা। এতে করে বিয়েটা সহজ হয়ে যায়, সমাজে জিনা ব্যভিচার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমরা করছি কি? 4 লাখ 5 লাখ টাকা। এই ছেলেটা কি আদৌ 4 লাখ 5 লাখ টাকা মোহর দেওয়ার ক্ষমতা আছে? নাই। অথচ আমরা নির্ধারণ করে ফেলি। এইভাবে আমরা আমাদের সমাজে বিবাহটাকে কঠিন করে ফেলছি। বিদায় দিন দিন জিনার হার, ব্যভিচারের হার বৃদ্ধি পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?